সমবত বন্ধুরা আমার, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা অবগত করছি, আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র সমাজরা কোঠা সংস্কারের জন্য যে আন্দোলন করছেন, সে আন্দোলনটা অত্যন্ত সিরিয়াস আকার ধারণ করছেন। 14/7/2024 তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যে হেডলাইনটা করেছে, কোঠা নিয়ে হার্ডলাইন, আন্দোলনকারীদের আলটিমেটাম এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের হামলা, পাশাপাশি আজ গণপথযাত্রা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি। পত্রিকার ডিটেলস পড়লে আমরা সেটা পাই, ছাত্র সমাজরা যে কোঠা সংস্কারের যে আন্দোলনটা করছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে জাজমেন্ট করেছেন, সে জাজমেন্টে কিন্তু সরকারকে কোঠা সংস্কারের এখতিয়ার বা পাওয়ার দিয়েছেন। এবং ছাত্র সমাজদের বক্তব্যটা হচ্ছেন, তারা গণপথযাত্রা, রাষ্ট্রপতিকে তারা স্মারকলিপিও দিচ্ছেন আজকে, এবং তাদের বক্তব্যটা হচ্ছেন যতক্ষণ পর্যন্ত না কোঠা সংস্কারের জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই জনপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন। এবং তারা আরও বলেছেন, কোঠা নিয়ে হার্ডলাইনে আন্দোলনকারীদের আলটিমেটাম। এবং আন্দোলনকারীদের বক্তব্যটা হলেন, ইতিমধ্যে যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন, এবং সে মামলার অভিযোগ সম্পর্কে তারা পুলিশের কাছেও জিজ্ঞাসা করছেন। পুলিশ বলেছেন আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ তাদের বিরুদ্ধে মামলা হয়েছেন। এবং তাদের বক্তব্যটা হলেন যে মামলাটা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবেন। এবং আলটিমেটাম যে কারণে দিয়েছেন কোঠা সংস্কারের জন্য। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বক্তব্যটা হলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 18 সালে কোঠাভিত্তিক চাকরি দেওয়া হবে সেই বিষয়টা আপনি ওমিট করেছিলেন, এবং সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি হয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মুক্তিযুদ্ধের একজন সন্তান সে অর্ডারকে চ্যালেঞ্জ করে রিট মামলা করার কারণে যে জাজমেন্ট হলেন, সেই জাজমেন্টে কিন্তু কোঠা সংস্কারের বিষয় সরকারের বর্তাইয়ে দিয়েছেন। বিধা আজকের এই প্রেক্ষাপটে ছাত্র সমাজরা আন্দোলন সংগ্রাম করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই যুগে যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র সমাজরা আন্দোলন করে আসছেন, এবং ছাত্র সমাজদের আন্দোলন কশিনকালও ব্যর্থ যায় নাই, বরং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনও ঘটেছিলেন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য উপস্থাপন করে বলতে চাই যে, মাননীয় প্রধানমন্ত্রী, আন্দোলন থামানো উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, ওনার বক্তব্যটা হলেন যে 18 সালে প্রধানমন্ত্রী কোঠা উঠিয়ে দিয়েছিলেন, তারপর বিচার বিভাগ থেকে বার্তা এসেছে কোঠা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয় ছাত্ররা, তাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্ট রায় স্থগিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বক্তব্যটা হলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী, কোঠা আন্দোলনের বিষয়টা একটি সম্মানজনকভাবে সমাধান করা উচিত। পৃথিবীর সকল দেশেই কিছু কোঠা রয়েছেন, চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা দেশেই রয়েছেন, কিন্তু বাংলাদেশে 100 জন চাকরি পেলে 56 জন কোঠার মধ্য দিয়ে চাকরি হবেন, যে কারণে আজকের ছাত্র সমাজরা জনপথে নেমেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অত্যন্ত অভিজ্ঞ, আপনি এই বাংলাদেশের পরপর 4 টাইমস প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আপনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পদার্থ অঞ্চল আপনি কন্ট্রোল করছেন, এবং আপনার পক্ষেই সম্ভব এই ছাত্র সমাজ আজকে যে কোঠা আন্দোলন করে আসছেন, সে কোঠা আন্দোলনের একটি সুষ্ঠুভাবে এবং সম্মানজনকভাবে সমস্যাটা সমাধান করা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পক্ষে সম্ভব। এবং আজকের এই ছাত্র সমাজরা, কচি কচি ছেলেমেয়েরা জনপথে যারা আন্দোলন করছেন, তাদের আন্দোলনের কারণে অনেক পথযাত্রীদের চলাফেরার বিঘ্ন ঘটছে, এবং অনেক অফিসিয়াল লোকজন সঠিকভাবে অফিসে আসতে পারছেন না, ব্যবসায়িক লোকজন তারা সঠিকভাবে বা নির্দিষ্ট সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসতে পারছেন না, শুধুমাত্র এই আন্দোলনের কারণে। এবং আমার আপনার কাছে বক্তব্যটা হলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একটি দেশে 100 লোক যদি চাকরি পায়, তাতে 56 জন যদি কোঠাভিত্তিক চাকরি পায় বাংলাদেশের প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর সার্ভিসে, তো সেক্ষেত্রে একটি দৃষ্টিগোচর দেখায় মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যদি সরকারের উপর ন্যস্ত করেছেন। এবং আপনার কাছে আমাদের বক্তব্যটা হলেন, এই কোঠা আন্দোলনের বিষয়টা আপনি পর্যালোচনা করে এই বাংলাদেশের ছাত্র সমাজের পালস আপনি অনুভব করে, এবং বাংলাদেশের কৃষক, শ্রমিক, গরিব, মেহনতি মানুষরা এবং বাংলার বিভিন্ন শ্রেণীর মানুষরা কিন্তু আজকের এই প্রেক্ষাপটে ছাত্র সমাজরা যে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে যে আন্দোলন টানছেন এবং
কোটা সংস্কার আন্দোলনের কথা বলছেন, সে আন্দোলনকে কিন্তু বাংলাদেশের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, সাধারণ মানুষরা সাড়া দিয়েছেন। কারণ তাদের সন্তানেরাই আজকের এই জনপথে আন্দোলন সংগ্রাম করছেন কোটা সংস্কারের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনপ্রতিনিধি, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি বাংলার গণমানুষের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং গণমানুষরা যেহেতু এই কোটা সংস্কার চাচ্ছে, সেহেতু এই গণমানুষের স্বার্থেই আগামী দিনের শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোঠাভিত্তিক চাকরির সামান্য কিছু কোঠা দিয়ে একটা আলোচনা করে সম্মানজনকভাবে সুষ্ঠু সমাধান করে আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য মেধাবী ছাত্রদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বক্তব্যের শেষ প্রান্তে বলতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অত্যন্ত অভিজ্ঞ, অচিরেই এই কোঠা সংস্কারের বিষয় আপনি সমাধান করার জন্য পদক্ষেপ নেবেন এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।